বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শামীম, আলামিন ধুলিয়ান রহমানিয়া একাডেমির একজন ফ্যাকাল্টি। আগামী 6ই অক্টোবর তোমরা সবাই জানো যে আলামিন প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ক্লাস 5 টু ক্লাস 9-এর। ক্লাস 5 টু ক্লাস 9-এর ইসলামিক পার্ট থেকে যে সমস্ত কোশ্চেন্স এসে থাকে সেই সমস্ত টপিক নিয়ে আজকে আলোচনা করব। আশা করছি আজকে যে টপিক আলোচনা করব সেই আলোচনার মধ্যে থেকে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে থাকবে। আশা করছি সবার মোটামুটি প্রস্তুতি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই মুহূর্তে হয়তো তোমরা রিভিশন করছো। তো আমি এই ভিডিওটা অনেক আগেও বানাতে পারতাম, কিন্তু ভেবে দেখলাম যে অনেক আগে না বানিয়ে যদি পরীক্ষার 2-1 দিন আগে বানানো যায় তাহলে হয়তো বাচ্চারা এটা দেখবে এবং তাদের স্মৃতিতে হয়তো গেঁথে থাকবে এবং পরীক্ষায় হয়তো তারা সেটা মনে করে লিখতে পারবে, এটা আশা করছি। তাই এই কারণেই ভিডিওটা অনেক আগে না বানিয়ে জাস্ট আজকে 4 তারিখ আজকে বানাচ্ছি। তো প্রথমে আমরা দেখে নিব ইসলামিক নলেজ থেকে যে নবীজির ব্যাপারে। প্রথমে আমরা দেখে নিব যে নবীজির দাদু এবং দাদির নাম কী ছিল। মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু ছিলেন আব্দুল মুত্তালিব এবং ওনার দাদি ছিলেন ফাতিমা বিনতে আমর। এরপর আমরা দেখে নিব নবীজির আব্বা এবং মায়ের নাম। নবীজির আব্বা ছিলেন আবদুল্লাহ এবং মা ছিলেন মা আমিনা। আমরা সবাই জানি যে নবীজি জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে, এবং মা আমিনার পাশাপাশি নবীজির দুধমাতার নামটাও আমাদেরকে জেনে রাখতে হবে। নবীজির দুধমাতা ছিলেন মা হালিমা। এবার আমরা দেখে নিব যে নবীজির স্ত্রীদের নাম। তিনার উল্লেখযোগ্য একজন স্ত্রী ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনার বয়স যখন 40 বছর তখন নবীজির বয়স ছিল 25 বছর, এবং ওই বয়সে ওনাদের মধ্যে বিবাহ সম্পন্ন হয়। এবং নবীজির আর একজন উল্লেখযোগ্য স্ত্রী ছিলেন মা আয়েশা। আমরা দেখে নিব নবীজির ছেলে এবং মেয়ে কারা ছিলেন। নবীজির ছেলে ছিলেন 3 জন। একজন ছিলেন আবদুল্লাহ, একজন ছিলেন কাসিম এবং আর একজন ছিলেন ইব্রাহিম, যিনারা শৈশবেই মারা গিয়েছিলেন। নবীজির 4 জন মেয়ে ছিলেন। তাদের মধ্যে একজন হলেন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা প্রথমেই দেখলাম যে নবীজি জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরীতে, এবং তিনি পরলোক গমন করেছিলেন 632 খ্রিস্টাব্দে 8ই জুন। 63 বছর তিনি বেঁচে ছিলেন। তিনি যে বংশে জন্মগ্রহণ করেছিলেন বংশটা ছিল কুরাইশ বংশ। কুরাইশ নামক এক বিখ্যাত বংশ মক্কা নগরীতে, সেই কুরাইশ বংশে নবীজি জন্মগ্রহণ করেছিলেন। এবং নবীজির জীবনের একটা অন্যতম ঘটনা হচ্ছে 622 খ্রিস্টাব্দে তিনি মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন। লম্বা কাহানি, সেদিকে যাচ্ছি না, আমরা আগে বাড়ছি। আমরা দেখে নিব যে অনেক নবী কিন্তু পৃথিবীতে এসেছিলেন। তো আমরা তার মধ্যে থেকে জেনে নিব যে প্রথম কোন নবী এসেছিলেন পৃথিবীতে এবং লাস্ট কোন নবী আমাদের। প্রথম নবীর নাম আমরা সবাই জানি। পৃথিবীতে প্রথম নবী এসেছিলেন আদম আলাইহিস সালাম, এবং আমাদের আখরি নবী ছিলেন হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই আমাদেরকে জেনে রাখতে হবে, পরীক্ষায় প্রায়ই দিয়েছে, হয়তো এবারও দিতে পারে। তাহলে আমরা দেখলাম যে প্রথম নবীর নাম হচ্ছে আদম আলাইহিস সালাম, এবং আমাদের আখরি নবী অর্থাৎ শেষ নবী ছিলেন হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দেখে নিব মোটামুটিভাবে নবীজির জীবন পর্যায়ে আমরা কমপ্লিট করলাম। এর মধ্যে থেকে আশা করছি কোশ্চেন দিলে এর মধ্যে থেকে দেবে। এবার আমরা দেখে নিব পৃথিবীতে 4টি ঐশী গ্রন্থ এসেছে এ পর্যন্ত, আর ভবিষ্যতে কোনো ঐশী গ্রন্থে আসবে না। তো প্রথম যে ঐশী গ্রন্থ এসেছিল পৃথিবীতে সেটা হচ্ছে তাওরাত, সেকেন্ড জাবুর, থার্ড ইনজিল এবং সর্বশেষ হচ্ছে কোরআন শরীফ। এবার আমাদেরকে দেখে নিতে হবে যে এই গ্রন্থগুলো কোন কোন নবীর উপর অবতীর্ণ হয়েছিল, নাজিল হয়েছিল। তাওরাত হজরত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। জাবুর হজরত দাউদ আলাইহিস সালামের আমলে নাজিল হয়েছিল।
ইনজিল হজরত ঈসা আলাইহিস সালামের আমলে এবং কোরআন শরীফ হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। এবার আমরা দেখে নিব তাওরাত যে হজরত মুসা আলাইহিস সালামের জামানায় বা আমলে নাজিল হয়েছিল, হজরত মুসা আলাইহিস সালামের সম্বন্ধে দু এক কথা আমরা জেনে নিব। আমরা প্রথমেই জানি যে হজরত মুসা আলাইহিস সালামের একজন ভাই ছিলেন, যিনার নাম ছিল হারুন আলাইহিস সালাম। এবং এটাও আমরা জানি যে মুসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। এবার আমাদেরকে জেনে নিতে হবে যে তিনি কোথায় কথোপকথন করেছিলেন মহান আল্লাহ তাবারক তাআলার সঙ্গে। সেটা আমরা সবাই জানি যে তুর নামক একটা পাহাড়ে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন। এবার আমাদেরকে জেনে নিতে হবে যে হজরত মুসা আলাইহিস সালাম ওনার জামানায় যিনি বিখ্যাত একজন কাফির ছিলেন, তিনার নাম আমরা সবাই জানি যে ফিরাউন, তাই না? ফিরাউন কাফির হলেও ওনার যে সহধর্মিনী ছিলেন, স্ত্রী ছিলেন, যিনি ছিলেন খুবই আল্লাহওয়ালি একজন। তিনি আল্লাহর ভয়ে সবসময় ভীত থাকতেন এবং তিনার সমস্ত কাজ এবং প্রচেষ্টা মহান আল্লাহ তাবারক তাআলাকে খুশি করার জন্যই ছিল সব কিছু। এবং আমরা এটাও জানি যে ফিরাউনকে কিভাবে মারা হয়েছিল। তোমরা বাচ্চারা সবাই জানো যে ফিরাউনকে নীল দরিয়ায়, নীল নামক যে নদী আছে মিশরে, সেই নীল দরিয়ার পানিতে ডুবিয়ে মেরেছিলেন আল্লাহ। মুসা আলাইহিস সালামের জন্যে এইটুকু ডেটা মোটামুটি আমাদেরকে জানতে হবে, তো আমরা জেনে নিলাম। এবার আমরা আসি দাউদ আলাইহিস সালাম, অর্থাৎ যিনার উপরে জাবুর নামক যে ঐশী গ্রন্থ, আসমানি গ্রন্থ নাজিল হয়েছিল, সেই দাউদ আলাইহিস সালামের জন্য দু এক কথা আমরা জেনে নিব। আমরা সবাই জানি যে দাউদ আলাইহিস সালামের একটা মুজেজা ছিল, উনি লোহাকে কিন্তু হাতেই বাঁকিয়ে দিতে পারতেন এবং তিনি ওই থেকেই বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র বানাতে পারতেন। এবং আমরা এটাও জানি যে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর এতটাই সুন্দর ছিল যে উনি যখন নদীর তীরে বা সমুদ্রের তীরে যখন উনি গান গাইতেন, অবশ্যই আল্লাহকে রাজি খুশি করার জন্য যে সমস্ত ওয়ার্ডস তিনি বলতেন সুরেলা কণ্ঠে, তো ওনার গান শুনে নাকি সামুদ্রিক যে সমস্ত প্রাণী, মাছ বা অন্যান্য জীবজন্তু সবাই নাকি জলের তীরে চলে আসতো ওনার গান শোনার জন্য। আর আমরা এটাও জানি যে জান্নাতে যে গান জান্নাতবাসীদেরকে শোনানো হবে সেটা অবশ্যই গাইবেন কে? হজরত দাউদ আলাইহিস সালাম। এবং এটাও আমরা জানি যে হজরত সুলাইমান আলাইহিস সালাম নামের যে বিখ্যাত নবী ছিলেন, তিনার বাবা ছিলেন হজরত দাউদ আলাইহিস সালাম। এবং আমরা জানি যে সুলাইমান আলাইহিস সালামের মুজেজা কী ছিল, তিনি পিঁপড়েদের কথা বুঝতে পারতেন। এবং তিনার আমলেই যে আমরা রানী বিলকিসের কাহিনী শুনে থাকি, হজরত সুলাইমান আলাইহিস সালামের আমলে কিন্তু সেই রানী বিলকিসের যে কাহিনী সেটা তৈরি হয়েছিল। এবার আমরা আসি হজরত ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ যেনার উপরে তার ইনজিল নামক যে ঐশী গ্রন্থ, আসমানি গ্রন্থ, এটা নাজিল হয়েছিল। আমরা জানি যে ঈসা আলাইহিস সালাম ওনার বাবা ছিলেন আল্লাহর অলৌকিক ক্ষমতার দ্বারাই তিনি এই পৃথিবীর আলো দেখেছিলেন মা মারিয়ামের গর্ভে। ওনার মা ছিলেন মারিয়াম। হজরত ঈসা আলাইহিস সালামের মুজেজা কী ছিল, তিনি যদি কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত দিয়ে যদি নির্দিষ্ট কিছু দোয়া বলতেন আল্লাহর প্রশংসার্থে, বা সেটা মুজেজা নামক, তো সেই অন্ধ মানুষটা নাকি ওনার দৃষ্টিশক্তি ফিরে পেতেন। এটা হচ্ছে হজরত ঈসা আলাইহিস সালামের একটা মুজেজা। অর্থাৎ কোনো অন্ধ মানুষের চোখে যদি হাত বুলিয়ে দিতেন তাহলে ওই মানুষটা দৃষ্টিশক্তি পুনরায় ফিরে পেতেন। এবং এটাও জানি যে কোনো ডেড বার্ডস বা অন্য কিছু মৃত কোনো জীবজন্তুকে উনি জ্যান্ত করতে পারতেন, এটাও নাকি ওনার একটা মুজেজা। আল্লাহ এই ক্ষমতাগুলো হজরত ঈসা আলাইহিস সালামকে দান করেছিলেন। এবার আমরা দেখে নিব কুরআন মাজিদ, অর্থাৎ যে আসমানি গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানবের উপরে নাজিল হয়েছিল। আমরা জানি যে 23 বছর ধরে পূর্ণাঙ্গ কোরআন শরীফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল, অর্থাৎ 23 বছর সময় লেগেছিল পূর্ণাঙ্গ কোরআন শরীফ পৃথিবীতে অবতীর্ণ হতে বা নাজিল হতে। এবং আমরা জানি যে এটাই হচ্ছে 4th আসমানি কিতাব। তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে মোটামুটি নবীজির বংশ বুনিয়াদ বা নবীজির ছেলে মেয়ে এগুলো সম্বন্ধে আমরা জেনে নিলাম। নবীজি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, কত খ্রিস্টাব্দে মারা গেছেন, কত খ্রিস্টাব্দে তিনি হিজরত করেছেন, এগুলো আমরা মোটামুটি সবই জেনে নিলাম। এবং আমরা আরও জেনে নিলাম যে আসমানি গ্রন্থ 4টে, সেই আসমানি গ্রন্থগুলো কোন কোন নবীর উপরে নাজিল হয়েছিল সেগুলো আমরা প্রাথমিক পর্যায়ে জেনে নিলাম। আশা করছি তোমরা সবাই জানো, আমি জাস্ট রিক্যাপচুলেট করাচ্ছি, জাস্ট রিভিশন হয়ে যাচ্ছে। তো যদি না জানা থাকে তাহলে জেনে নাও।
আশা করছি পরীক্ষায় এর মধ্যে থেকেই কোশ্চেনগুলো দিয়ে দেবে আর তোমরা অনায়াসে সেগুলোকে অ্যাটেম্প্ট করে আসতে পারবে। এবার আমরা জেনে নিব যে আমরা হচ্ছি ইসলাম ধর্মাবলম্বী, তাই না? তো ইসলাম সম্বন্ধে আমাদেরকে তো জানতেই হবে, আমাদের ধর্মের নাম ইসলাম, এটা আমরা সবাই জানি। আমাদেরকে জানতে হবে ইসলাম শব্দের অর্থ কী। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, তাই না? এবং আমাদেরকে জানতে হবে যে আমরা জাতিতে কি, আমরা জাতিতে মুসলমান, তাই না? মুসলমান শব্দের অর্থ আমাদেরকে জেনে নিতে হবে। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে পারে তারাই আমরা মুসলিম, তাই না? এবার আমাদেরকে জেনে নিতে হবে যে আমাদের যে ইসলাম, ইসলাম অনেকগুলো খুঁটি বা পিলারের উপরে দাঁড়িয়ে আছে, 5টা, তাই না? আমরা জানি যে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আমাদেরকে এইগুলো সম্বন্ধে হালকা হালকা অল্প অল্প জেনে নিতে হবে। অর্থাৎ কালেমা, ফার্স্ট কালেমা জানতে হবে, সেকেন্ড কালেমা, থার্ড কালেমা, ফোর্থ কালেমা, ফিফথ কালেমা। আমাদের সবগুলো না জানলেও হবে, পরীক্ষায় আসবে না। জানতে তো আমাদেরকে সবই হবে, কিন্তু পরীক্ষায় আসবে না। হয়তো বলবে যে প্রথম কালেমা, আমরা সবাই জানি কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এর বাংলা মিনিংটাও জানতে হবে। অর্থাৎ কোনো মাবুদ নেই এক আল্লাহ ছাড়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পাঠানো পয়গম্বর এই পৃথিবীতে। আমাদেরকে জেনে নিতে হবে এবার নামাজ সম্বন্ধে। নামাজ কি আমাদেরকে জানতে হবে। নামাজ হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা নির্দিষ্ট প্রসেস, যে নামাজ আমাদের দিনে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে, তাই না? 5 ওয়াক্ত, এই যে 5টা ওয়াক্ত, এই ওয়াক্তের নাম আমাদেরকে জানতে হবে। অর্থাৎ আমরা প্রথমেই ভোরবেলায় যে নামাজটা পড়ি সেটাকে আমরা বলি ফজর, এবং আমরা দুপুরবেলায় যেটা পড়ি সেটা হচ্ছে জোহর, এবং বিকেলের দিকে যেটা পড়ি সেটা হচ্ছে আসর, এবং তারপরে সন্ধ্যার সময় যে নামাজটা পড়ি সেটা মাগরিব, এবং সন্ধ্যা গড়িয়ে যাওয়ার কিছুক্ষণ পরে যেটা আমরা পড়ি সেটা হচ্ছে এশা। কোন ওয়াক্তের কত রাকাত নামাজ এটাও আমাদেরকে জানতে হবে কিন্তু, হ্যাঁ, এটা তোমরা অবশ্যই জেনে নিও। প্রথম নামাজ ফজর দিয়ে স্টার্ট হচ্ছে এবং শেষ হচ্ছে নামাজ এশা দিয়ে। এবং আমরা আরও একটা নামাজ পারফর্ম করে থাকি, সেটা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য গভীর রাতে আমরা নামাজ পড়ে থাকি, তাই না? অনেকে অনেক রাকাত বেশি পড়ে থাকে, তো ওই নামাজটাকে বলা হয় তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। অর্থাৎ এই নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। যেনারাই আল্লাহর নৈকট্য লাভ করেছেন তিনারাই কিন্তু তাহাজ্জুদের পাবন্দি করেছেন প্রচুর। তো আমরা সেরে নিলাম নামাজের ব্যাপারে। এবার আমাদেরকে জানতে হবে রোজা। রোজা সম্বন্ধে আমাদের জানতে হবে যে রমজান মাসে আমরা রোজা করি, তাই না? এবার আমরা আসছি হজ। অর্থাৎ হজ আমরা কোথায় করতে যাই? সমগ্র পৃথিবীর মানুষ হজ করতে কোথায় যায়? মক্কা নগরীতে, পবিত্র মক্কা নগরীতে যাই, এবং সেখানটায় যে কাবা শরীফ আছে, কাবা শরীফের চারপাশে আমরা হজ পারফর্ম করি। এবং আমরা জেনে নিতে হবে আমাদেরকে যে হজ আমরা কোন মাসে পারফর্ম করি। অর্থাৎ জিল হজ মাসে আমরা হজ করি, তাই না? এবার আমরা দেখে নিব জাকাত সম্বন্ধে কিছু জেনে নিব। জাকাত আমরা জানি যে আমাদের উদ্বৃত্ত মূল্যের একটু একটু আইডিয়া আছে যে একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম হয়ে গেলে আমাদেরকে জাকাত দিতে হয়। আমরা শতকরা 100 টাকা যদি ইনকাম করি, আমাদের একটা অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টের বাইরে যদি আমরা ইনকাম করতে পারি তাহলে আমাদেরকে শতকরা 2.5 টাকা আমাদেরকে জাকাত দিতে হয়। এবং আমরা যদি 1000 টাকা হয়ে যায় সেটা 25 টাকা দিতে হয়, পার 1000 আমাদেরকে 25 টাকা জাকাত দিতে হয়। আমরা শুনে নিলাম তাহলে ইসলাম এবং মোটামুটি বেসিক কনসেপ্ট সম্বন্ধে। এবার আমরা আসি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা থেকে কোশ্চেন আসবেই তোমরা ধরে নিতে পারো, এবং 100% কোরআন শরীফ সম্বন্ধে আমাদেরকে জানতেই হবে যে কোরআন শরীফে কতগুলো আয়াত আছে, কতগুলো সূরা আছে, কোরআন শরীফের ফার্স্ট আয়াত কোনটা, কোরআন শরীফের প্রথম সূরা কোনটা, লাস্ট সূরা কোনটা, এগুলো আমাদেরকে সব জানতে হবে। এবং কোরআন শরীফের কিছু জীবজন্তুর উল্লেখ আছে, সেই জীবজন্তুগুলো সম্বন্ধে আমাকে জানতে হবে, এবং সেগুলো কোন সূরায় আছে এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে চলো একটু আলোচনা করে নিই আমরা। কোরআন শরীফে পারা আছে তোমরা সবাই জানো, আশা করছি তোমরা সবাই এখন মক্তবে পড়ো, তো এগুলো বেসিক কনসেপ্ট আমি জাস্ট বলে দিচ্ছি একবার। পারা হচ্ছে কোরআন শরীফে কতগুলো পারা আছে, অর্থাৎ পূর্ণাঙ্গ কোরআন শরীফে আমাদের 30টা পারা আছে বা 30টা খণ্ড আছে। এবার আমাদেরকে জেনে নিতে হবে যে সূরা কতগুলো আছে, এটাও তোমরা জানো 114টা সূরা আছে। এবার আমাদেরকে একটু জেনে নিতে হবে যে মঞ্জিল, এইটা হয়তো তোমাদের একটু না জানা থাকতে পারে, অনেকেই হয়তো জানো। তো জানি আমরা যে মঞ্জিল আছে কোরআন শরীফে 7টা। এবার 7টা মঞ্জিল কী কী আছে আমরা একটু জেনে নিই। প্রথম মঞ্জিল হচ্ছে আল ফাতিহা টু আন নিসা, চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত। এটা হচ্ছে আল ফাতিহা টু আন নিসা, এটা হচ্ছে মঞ্জিল 1। মঞ্জিল 2 এ কী আছে? আল মাইয়িদা টু আত তাওবা, এইটা হচ্ছে চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 9, 5 থেকে 9 চ্যাপ্টার পর্যন্ত হচ্ছে আল মাইয়িদা টু আল আত তাওবা। 3 নম্বর মঞ্জিলে কী আছে? ইউনুস টু আন নাহল, চ্যাপ্টার
10 থেকে চ্যাপ্টার 16 পর্যন্ত এই মানজিল আছে। মানজিল নাম্বার 4 আল ইসরা টু আল ফুরকান, চ্যাপ্টার 17 টু চ্যাপ্টার 25 পর্যন্ত আমাদের 4th যে মানজিল সেটা আছে। 5th মানজিল কি আছে? আশুয়ারা টু ইয়াসিন, চ্যাপ্টার 26 টু 36। এই যে চ্যাপ্টারগুলো আছে এটা হচ্ছে আশুয়ারা টু ইয়াসিন, অর্থাৎ মানজিল নাম্বার 5 এটা। মানজিল নাম্বার 6-এ কি আছে? আস-সাফাত টু আল হুজুরাত, চ্যাপ্টার 37 টু 49। এই চ্যাপ্টারগুলোকে নিয়ে আমাদের হয়েছে মানজিল নাম্বার 6। এবং যেটা আখরি মঞ্জিল, 7th মঞ্জিল, যেটা সূরা কফ টু আল নাস, চ্যাপ্টার 50 থেকে চ্যাপ্টার 114, অর্থাৎ 50 থেকে 114 নম্বর সূরা পর্যন্ত বা চ্যাপ্টার পর্যন্ত কফ টু আল নাস। এটা আমরা তাহলে জেনে নিলাম যে 7টা যে মঞ্জিল আছে সে মঞ্জিল সম্বন্ধেও আমরা জেনে নিলাম। এবার আমরা একটা জেনে রাখতে হবে, আমরা প্রায়শই দেখি তারাবির নামাজে আমরা বেশিরভাগ এটা দেখে থাকি যে সিজদার ব্যাপারটা, কোনো হয়তো হুজুর পড়ছেন, মৌলানা সাহেব পড়ছেন বা হাফেজ সাহেব পড়ছেন, হঠাৎ দেখছে একটা এক্সট্রা সেজদা দিচ্ছে। কেন? কোরআন শরীফে 14টা আয়াত এমন এসেছে যে আয়াতগুলো পড়লে আমাদের যেই শুনবে তাকে সেজদা দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম যে কোরআন শরীফে টোটাল সেজদার আয়াত আছে 14টা। এবার আমরা একটু জেনে নিব যে প্রথম সূরা কোনটা। অবশ্যই সূরা ফাতিহা হচ্ছে প্রথম সূরা, এবং শেষ সূরা কোনটা আমরা সবাই জানি যে সূরা নাস, এটা হচ্ছে শেষ সূরা। এবং এটাও আমরা জানি সবথেকে বড় সূরা কোনটা, সূরা আল বাকারা, এটা হচ্ছে সবথেকে বড় সূরা। এবং সবথেকে ছোট সূরা হচ্ছে আল কাউসার, অর্থাৎ ইন্না আতাইনাকাল কাউসার ফাসলি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এটা হচ্ছে সব থেকে ছোট সূরা। এবং আমরা এটা মোটামুটি 100 জন মানুষের মধ্যে 100 জনই জানি, কেননা সব থেকে ছোট সূরা, মুখস্থ করতেও সুবিধা হয়। এই সূরাটা সূরা ইখলাস আমরা মোটামুটি সকলেই জানি। যদি এই এত ছোট সূরা যদি মুখস্থ না করতে পারি তাহলে তো বড় বড় সূরা মুখস্থই করতে পারবো না। তো এই হচ্ছে কোরআন শরীফ রিলেটেড কিছু কথা। আরও কিছু আলোচনা করি আমরা, চলো। হ্যাঁ, এবার আমাদেরকে জেনে নিতে হবে যে নবীজির আমলে কিন্তু বিভিন্ন জন কোরআনগুলোকে, কোরআনের যে সমস্ত আয়াত যখন যখন নাজিল হয়েছে এক একজন এক এক মানে খণ্ড খণ্ড আকারে কিন্তু সংকলন করে রেখেছিল। কিন্তু ফার্স্ট টাইম যদি খণ্ড খণ্ড আকারে সংকলিত হয়ে থাকতো, কিন্তু তাহলে আজকের আমরা এই পূর্ণাঙ্গ কোরআন শরীফ যেটা 30 পারা পাচ্ছি এটা আমরা পেতাম না, কিন্তু বা পেলেও অসুবিধা হতো। তাই সবার সুবিধার্থে, অর্থাৎ ভবিষ্যতে যাতে কোনো প্রবলেম না হয় তার জন্যে প্রথম গ্রন্থাকারে সংকলন করেছিলেন এই কোরআন শরীফকে উসমান ইবনে আফফান। এই মহান মানুষটি কী করেছিলেন? সর্বপ্রথম কোরআনকে সংকলন করেছিলেন গ্রন্থাকারে। ঠিক আছে, এবার আমরা যে একবার বললাম জাস্ট ওয়ার্ডটা ফুরকান। ঠিক আছে, এই ফুরকান কোরআনের অপর নামগুলো, তাই না? আমরা এক একটা জিনিস, যেমন আমাদের নিজস্ব নাম একটা থাকতে পারে, ডাক নাম, বা অন্য বন্ধু বান্ধব বা অন্য ফ্যামিলির বিভিন্ন জন বিভিন্ন রকম ডাকে, ঠিক কোরআন শরীফেরও বেশ কিছু নাম আছে যেগুলোকে একটা আমরা বলতে পারি কিতাবুল্লাহ, অপরটা বলতে পারি ফুরকান, হুদা, কালাম। এগুলো সব হচ্ছে পবিত্র কোরআন মাজিদের এক একটা নাম, অপর নাম। এই নামগুলোতেও আমরা পবিত্র কোরআন মাজিদকে চিনে থাকি। আমরা জেনে নিই যে আল্লাহ শব্দটা কতবার কোরআন শরীফে এসেছে। এটা এসেছে 2153 বার, অর্থাৎ 2153 বার পবিত্র আল্লাহ শব্দটা পবিত্র কোরআন মাজিদে এসেছে। আমরা মোটামুটি জানি সবাই যে কতজন নবীর নাম কোরআন শরীফে উল্লেখিত আছে, অর্থাৎ কতজন নবীর নাম উল্লেখ আছে কোরআন শরীফে। আমরা সবাই জানি যে 25 জন নবীর নাম পবিত্র কোরআন মাজিদে এসেছে। আচ্ছা, আমরা সবই বুঝতে পারছি, সবই জানছি, তো আমাদের একটা প্রশ্ন মোটামুটি মাথায় আসাই দরকার যে কোরআন তো আল্লাহর মুখ নিঃসৃত বাণী, আল্লাহর বাণী, নবীজির কানে কিসের মাধ্যমে এই বাণী আসতো? আমরা সকলেই জানি যে হজরত জিব্রাইল আলাইহিস সালাম নামের যিনি বিখ্যাত একজন ফেরেশতা, তিনার মাধ্যমে আল্লাহর এই বাণী নবীর কাছ পর্যন্ত পৌঁছাতো। অর্থাৎ নবীজি এবং আল্লাহর মাঝে যে মেসেঞ্জার তিনি হচ্ছেন হজরত জিব্রাইল আলাইহিস সালাম। এবার আমরা জেনে নিব যে মুহাম্মদ এই নামটা পবিত্র কোরআনে কতবার এসেছে। মুহাম্মদ শব্দটা পবিত্র কোরআন মাজিদে 4 বার এসেছে। কয়বার? 4 বার। আমরা অবশ্যই এটা জানতে হবে আমাদেরকে যে কোরআনের হৃদয় কোন সূরাকে বলা হয়। সূরা ইয়াসিনকে তোমরা মোটামুটি সবাই জানো, সূরা ইয়াসিনকে কোরআনের হৃদয় বা হার্ট বলা হয়। সূরা ইয়াসিন ইজ কল্ড দ্য হার্ট অফ কোরআন মাজিদ। ওকে, তাহলে সূরা ইয়াসিনকে কোরআন মাজিদের
হৃদয় বলছি আমরা। আচ্ছা, আমরা যারা কোরআন শরীফ পড়া জানি, আমাদের মৌলানা সাহেবরা বা হুজুররা আমাদেরকে মক্তবে শিখিয়েছেন যে আমরা প্রত্যেকটা সূরা পড়ার আগে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এটা কিন্তু বলে থাকি। কিন্তু এমন কি কোনো সূরার নাম তোমরা জানো যেটা বলতে বা শুরু করার আগে বিসমিল্লাহ পড়তে হয় না? সেটা তোমরা অবশ্যই জানো যে উইদাউট বিসমিল্লাহ সূরা আত-তাওবা, এই যে সূরাটা আছে, এই সূরা পাঠ করার আগে কোনো বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলতে হয় না। আবার আরেকটা মজার ইন্টারেস্টিং ব্যাপার দেখো, একটা সূরা পড়তে গেলে দুবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। কি মজার না? একটা সূরা পড়তে গেলে বিসমিল্লাহ পড়তে হচ্ছে না, আবার আরেকটা সূরা পড়তে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম এটা দুবার বলতে হচ্ছে। তাহলে কোন সূরা পাঠ করার আগে, কোন এমন বিশেষ সূরা আছে যেটা পাঠ করার আগে দুবার বিসমিল্লাহ পড়তে হচ্ছে? সূরা নামল, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম, পিঁপড়ে, এই সমস্ত নিয়ে যে সূরায় আলোচনা করা হয়েছে সূরা নামল, সেই সূরা নামল পড়তে গেলে দুইবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। আমরা একটু আগেই উল্লেখ করলাম আমি যে বেশ কিছু জীবের নাম বা রেফারেন্স পবিত্র কোরআন শরীফে এসেছে, সেগুলো আমরা একটু জেনে নিই চলো। গাভী অর্থাৎ গাই গরু যেটা আমাদের দুধ দেয়, সেই গাভী সম্বন্ধে আলোচনা হয়েছে সূরা আল বাকারা। এই সূরাতে গাভী সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে। আর আমরা আগেও জানলাম যে সূরা আল বাকারা হচ্ছে সব থেকে বড় সূরা, এবং সব থেকে ছোট কি বলেছি আমি? সূরা কাউসার, ইন্না আতাইনা, ওই সূরাটা। এবার হুদহুদ পাখি আমরা জানি, তাই না? হুদহুদ পাখি রেফারেন্স আমরা পড়েছি যে ওই পাখিটা মাটির মধ্যে ঠোঁট রেখেই বলে দিতে পারতো যে পানির লেয়ার কতটা বা কোনখানে, জমিনের কোনখানে পানি মজুদ আছে। এটা কিন্তু হুদহুদ পাখি রেফারেন্সে সুলাইমান আলাইহিস সালাম জেনে থাকতেন, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের সহচর ছিল এই হুদহুদ পাখি। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, তাই না? জাস্ট চঞ্চু লাগিয়েই বলে দিতে পারতো, ইশারা করে দিতে পারতো যে এখানে পানি আছে কি নেই। এবং পিঁপড়েও আমরা দেখলাম, এবং আমরা পিঁপড়ের গল্পটাও জানি যে সুলাইমান আলাইহিস সালামকে পিঁপড়েতে দাওয়াত দিয়েছিল, তাই না? যে আমার এখানে আজকে আপনি কি করুন, দাওয়াত গ্রহণ করুন। এবং সুলাইমান আলাইহিস সালাম একটু হাসি ছলে নিয়েছিলেন যে পিঁপড়ে কি খাওয়াতে পারে, আমি একজন বাদশাহ, আমাকে একজন পিঁপড়ে দাওয়াত করছে এবং দাওয়াতে কি খাওয়াতে পারে। কিন্তু পিঁপড়ে যে মানে অতিথি আপ্যায়ন করেছিল সেটা কিন্তু সত্যি খুবই মানে চমক করে দেওয়ার মতো, চমকপ্রদ একটা ঘটনা, তাই না? আমরা সকলেই শুনেছি। যদি কেউ না শুনে থাকি তাহলে এখন তো ইউটিউব আছে বা তোমাদের বাবা মারা আছেন যারা সকলে জ্ঞানী মানুষ, ওনাদের কাছ থেকে শুনে নিও। বা মক্তবে যদি কেউ পড়তে যাও তাহলে মক্তবের হুজুরদের কাছ থেকে অবশ্যই শুনে নিও, দেখবা তোমাদেরও খুবই ভালো লাগবে। আমরা দেখে নিই এবার মৌমাছি সম্পর্কে কোন সূরায় আলোচনা হয়েছে। মৌমাছি সম্বন্ধে আলোচনা করা হয়েছে আন-নাহাল, এরকম একটা সূরা আছে এই নামের, যেখানে মৌমাছি কিভাবে তারা মৌচাক তৈরি করে, কিভাবে মধু তৈরি করে, তাই না? এই সমস্ত খুঁটিনাটি সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে কোথায়? আন-নাহাল, এই সূরাতে। এবং আমরা উটের রেফারেন্স পাই আল গাশিয়া, আল গাশিয়া নামক সূরায় উটের, যে তোমরা উট সম্বন্ধে অনেক কিছু আলোচনা করা হয়েছে ওখানে, তাই না? তো এটাও তোমরা দেখে নিতে পারো কোরআন শরীফে। যেহেতু আমরা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, তাই এগুলো বেসিক জিনিস, এগুলো আমাদেরকে জেনে নিতে হবে। আর এখন জানাটা খুবই সহজ, বইও পড়তে হয় না, জাস্ট ইউটিউব থেকে এটা ওটা না দেখে তোমরা ইসলামিক রিলেটেড ভিডিও দেখবা তোমাদের যে এই যে বেসিক কনসেপ্টস, আর হয়তো কোনো ক্লাসই করতে হচ্ছে না, জাস্ট ক্লাস করলেও হয়তো তোমরা দেখবা যে স্যার এগুলো বলছেন, মানে এগুলো তো আমরা জানি অনেক আগে থেকে, কত মজা, তাই না? কোনো জিনিস যখন আমরা জানি না, আর যখন সেই আলোচনায় আমাদের সামনে করা হয়ে থাকে, সেগুলো জাস্ট আমরা বলে থাকি মজা করে, এটা তো আমি জানি, অনেক আগে শিখে নিয়েছি স্যার, আজকে শিখেছেন আপনি, আমরা অনেক আগে শিখে নিয়েছি। আচ্ছা, যত তাড়াতাড়ি শিখে নেবে বা যত ছোটোতে যা কিছু শিখে নেবে সেটা তোমাদের সারা জীবন কাজে দেবে, তাই না? আর যেহেতু আমরা মুসলিম, তাই আমাদেরকে অনেক কিছু জানতে হবে। হয়তো কোনো জায়গায় আলোচনা হচ্ছে, একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করলো, কিন্তু আমি অন্য সাবজেক্টে ভালো, কিন্তু আমরা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করা সত্ত্বেও ইসলামিক খুঁটিনাটি জিনিসগুলো জানি না, তাহলে সেখানটায় কী হবে? আমাকে বলবে সব জানে কিন্তু মুসলিম ফ্যামিলি ছেলে এইটুকু জানে না, তখন একটু হ্যারাসমেন্ট আমরা ফিল করব। তাহলে আমরা খুঁটিনাটি এই জিনিসগুলো জানবো, ঠিক আছে? এবার আমরা জান্নাত আর জাহান্নাম সম্পর্কে একটু আলোচনা করে নিই, ঠিক আছে? জান্নাত আমরা কিভাবে পাবো? যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করাতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, এবং যেখানে অনন্ত সুখের এক জিন্দেগি আমাদের শুরু হবে, যে জিন্দেগির কোনো শেষ নেই। কিন্তু যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান আমাদের উপরে, অর্থাৎ আল্লাহ যদি ক্ষমা না করেন, তাহলে আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন, আল্লাহ না করুক।
যে আমাদেরকে কাউকে জাহান্নামে যেতে হয়। তাই আমরা কি করব? ইবাদত করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে আমরা তো এটা জানতে হবে, জান্নাত কি একটাই আছে না অনেকগুলো আছে? জান্নাতের রেফারেন্স আমরা 8টা পেয়ে থাকি, ঠিক আছে? আমরা সর্বোৎকৃষ্ট যে জান্নাত সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস, তাই না? আমরা কি যেতে পারবো জান্নাতুল ফিরদাউসে? ওটা তো নবীদের জন্য, কিন্তু বলা হয়েছে যে যখন তোমরা দোয়া করবে সর্বোৎকৃষ্ট সব থেকে বড় আশাটা করবে। তাই আমরা তো চেয়ে থাকি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো, তাই না? সব থেকে আমরা বড় আশাটা করে থাকি। আল্লাহ ভালো জানেন যে আমাদেরকে কোন জান্নাতে দাখিল করবেন। আমরা সকলেই আশাবাদী যে আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তোমরা কি জানো যে জান্নাতের যিনি সর্দার, মানে ফেরেস্তা, জান্নাতের প্রোটেক্টর, সেই ফেরেস্তাটার নাম? আচ্ছা, যদি জানো তাহলে খুবই ভালো, যদি না জেনে থাকো তাহলে জেনে নাও। তিনার নাম হচ্ছে রিজওয়ান আলাইহিসসালাম। রিজওয়ান আলাইহিসসালাম হচ্ছেন জান্নাতের গার্ড, ঠিক আছে? এবং এবার আমরা আসি, চলো, জাহান্নাম। 8টা জান্নাত আছে বললাম, জাহান্নাম আছে 7টা, তাই না? জাহান্নাম আছে 7টা। সবথেকে বড় জাহান্নাম অর্থাৎ সবথেকে শাস্তিদায়ক জাহান্নাম হবে হাভিয়া নামক একটা জাহান্নাম, যেটা উল্লেখ আছে কোথায়? আল কারিয়া, ওই সূরায় বর্ণিত আছে। আর হাভিয়া নামক যে জাহান্নাম, সেই জাহান্নামের যিনি সর্দার, যিনি গার্ড আছেন, তিনার নাম হচ্ছে কি? মালিক মালিক আলাইহিসসালাম। তিনি এত কুৎসিত হবেন যে, বা এত শাস্তিদায়ক তিনি হবেন, বা তিনাকে ক্ষমতা দেওয়া হয়েছে, আল্লাহ না করুক ওনার কবলে আমাদেরকে পড়তে হয়। আমরা দোয়া করব সকলেই যে আমরা রিজওয়ান আলাইহিসসালামের হাত দিয়েই আমরা কোথায় যাব? জান্নাতে প্রবেশ করব। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিব যে ইসলাম ধর্মে বর্ণিত 4জন বিখ্যাত ফেরেস্তার নাম। এটাও আমরা আশা করছি সকলেই জানি, বড়দের কাছ থেকে শুনেছি। প্রথম হচ্ছে জিবরাইল আলাইহিসসালাম। জিবরাইল আলাইহিসসালামের কাজ কি? জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর যে মেসেজ সেটা পৃথিবীতে কি করেন? সেটা পাঠিয়ে দেন, তাই না? দিতেন বিভিন্ন নবীর কাছে, সেটাকে পাঠিয়ে দিতেন। আল্লাহর যে বাণী বা আল্লাহর যে মেসেজ সেটা পৃথিবীতে পাঠাতেন। সেকেন্ড হচ্ছে ইসরাফিল আলাইহিসসালাম। এনার কাজ কি? ইনি সিংহা নিয়ে রেডি হয়ে আছেন। যেদিন ওনার উপর হুকুম হবে যে তুমি সিংহায় ফুঁক দিয়ে দাও, তখন সিংহায় বা বাঁশিতে ফুঁক দিয়ে দেবে, এবং তখন কী হবে? কিয়ামত স্টার্ট হয়ে যাবে। আরেকজন বিখ্যাত ফেরেস্তা হচ্ছেন মিকাইল আলাইহিসসালাম, যিনি কী করেন? যেনার কাজ হচ্ছে মেঘ পরিচালনা করা, কোথায় বৃষ্টি বর্ষণ করতে হবে এটা ওনার উপরে দায়িত্ব দিয়েছেন মহান আল্লাহ তাবারক তাআলা। এবং আর একজন সব থেকে বলা হয়েছে কঠিন, নিষ্ঠুর, যে কাজ কারোর দ্বারা সম্ভব হয় না, সেই কাজের দায়িত্ব আছে আজরাইল আলাইহিসসালাম। অর্থাৎ তিনি কি করেন? তিনি আমাদের যে আত্মা, যে জান, সেটাকে কবজ করেন, এবং তিনি আমাদেরকে মৃত্যুর স্বাদ চাকিয়ে দেন। যে যেমন মানুষ তাকে সেরকমভাবে তিনি মৃত্যুর স্বাদ চাকিয়ে দেন। যদি কোনো ভালো মানুষ মৃত্যুবরণ করেন, এরকম বর্ণনা আছে যে একটা বাচ্চা তার মায়ের দুধ পান করতে করতে ঠিক দুধে মুখ লাগিয়ে যেমন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে, ঠিক ভালো মানুষদের জানগুলোকে আজরাইল আলাইহিসসালাম ঠিক ওইভাবে কবজ করেন, অর্থাৎ জানটাকে নিয়ে নেন ওনার বডি থেকে। অপরদিকে যিনি খারাপ মানুষ হিসেবে এই পৃথিবীতে আছেন, তিনার জান যখন কবজ করা হয়, অত্যন্ত শাস্তিদায়ক বা অত্যন্ত যন্ত্রণার সঙ্গে তিনার জানকে তিনি কবজ করে থাকেন। কে? তিনি হচ্ছেন হযরত আজরাইল আলাইহিসসালাম। আচ্ছা, 4জন ফেরেস্তার কথা আমরা জেনে নিলাম। এবার আমরা জেনে নিব 4জন খলিফায়ে রাশেদিন বলা হয়, নবীজির পরে যিনারা পুরো মুসলিম উম্মাতকে লিড করেছিলেন। তিনার নবীজির দেখিয়ে দেওয়া বা নবীজির হাদিসের উপর বেস করে বা তিনার দেখিয়ে দেওয়া পথকে অনুসরণ করে সেই 4জন খলিফার নাম আমরা জেনে নিব। সর্বপ্রথম খলিফা ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সেকেন্ড হচ্ছেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, থার্ড হচ্ছেন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ফোর্থ হচ্ছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত
আবু বকর ইনার টাইটেল ছিল সিদ্দিক অর্থাৎ সত্যবাদী, এবং হজরত আবু বকর এবং হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির শ্বশুর সম্পর্কে, এবং খলিফার পাশাপাশি ওনারা দুজন ছিলেন নবীজির শ্বশুর, এবং হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন সাহাবী ছিলেন নবীজির জামাতা অর্থাৎ জামাই। আমরা এবার একটু জেনে নিব যে একজন বিখ্যাত নবী, প্রত্যেকটা নবী বিখ্যাত, তবে কিছু কিছু নবীর জন্যে বিশেষ যে ইনফরমেশন সেগুলো আমরা পাই। তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনার এক ছেলে, তিনার কুরবানি সম্বন্ধে আমরা জানি যে ইসমাইল আলাইহিসসালামকে তিনি আল্লাহর হুকুমে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন। কত বড় স্যাক্রিফাইস আল্লাহকে সন্তুষ্ট করার জন্য! আমাদের দ্বারা তো কোনোভাবেই সম্ভব তো দূরের কথা, কল্পনাও করতে পারি না আমরা, কিন্তু এনাদের দ্বারাই সম্ভব হয়েছিল বলেই হয়তো এনারা নবী হিসেবে তকমা পেয়েছিলেন। তো এসব কাজ কারো দ্বারা সম্ভব নয়, একমাত্র আল্লাহ। এই ক্ষমতা এবং এই যোগ্যতা একমাত্র নবীজিদের উপরেই তিনি অ্যাপ্লাই করেছিলেন, এই কারণেই তেনারা নবীর তকমা পেয়েছিলেন। আমরা দেখলাম একটা যে মুসা আলাইহিস সালামকে কী টাইটেল দেওয়া হয়েছিল, তিনি হচ্ছেন কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। এবার আমরা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জেনে নিব যে তিনার কী টাইটেল ছিল। তিনার উপাধি ছিল খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর দোস্ত, ফ্রেন্ড অফ আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইজ কল্ড দ্য ফ্রেন্ড অফ আল্লাহ অর দ্য খলিলুল্লাহ অফ আল্লাহ, অর্থাৎ আল্লাহর তিনি দোস্ত ছিলেন। আমরা আর একটা জেনে নিব যে আমরা জেনারেল নলেজ যখন আমরা জানবো তখন আমরা কি জানি যে জাতির জনক বলা হয় গান্ধীজিকে, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে মুসলমানদের জাতির জনক বলা হয় হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে। এবং এটাও আমাদেরকে জেনে নিতে হবে, আজকে আমরা যে হজ পারফর্ম করতে যাচ্ছি, যে কাবা শরীফ, এই কাবা শরীফটা ফর দ্য ফার্স্ট টাইম ইব্রাহিম আলাইহিস সালাম বিল্ড দিস কাবা শরীফ। কার হুকুমে? আল্লাহ হুকুম দিয়েছিলেন যে হে ইব্রাহিম, তুমি কাবা শরীফ নির্মাণ করতে শুরু করে দাও, এবং কাবা শরীফ নির্মাণ হয়ে গেলে তুমি সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে তুমি হাঁক দিয়ে দাও, ডিক্লেয়ার করে দাও যে তোমরা হজ করতে আসো। ইউ হ্যাভ টু কাম ফর দ্য পারপাস টু পারফর্ম দ্য হজ। হে মুসলমানবাসী, তোমরা হজের উদ্দেশ্যে এখানে এসো। এই কাবা শরীফকে এক এক সময়ে এক এক নবীজি কী করেছেন, এটাকে রিফর্ম করেছেন, এটা সংস্কার করেছেন। আজকের যে পূর্ণাঙ্গ আমরা কাবা শরীফ দেখতে পাচ্ছি, এটা কিন্তু সেই সময়ে সেরকম ছিল না। সেই সময়ের আলাদা চিত্র, এখন পুরোপুরি আলাদা চিত্র, মাঝে হয়তো আলাদা চিত্র আছে। অবশ্যই আমরা ইউটিউব থেকে বা গুগল ক্রোম থেকে আমরা অবশ্যই জেনে নিতে পারবো যে কোন সময়ে কীরকম ছিল, মোটামুটি একটা চিত্র তুলে ধরা আছে। এবং আর একটা আমরা জানি যে এখন তো হজে গেলে জমজম থেকে জমজম কুয়োর পানি আমরা নিয়ে আসি, তাই না? খুবই পবিত্র পানি মনে করি, এবং আমাদের একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে ছোটোবেলা থেকে যে জমজমের পানি খেলে অন্তত হৃদয়টাকে একটু তৃপ্ত করতে পারতাম। ইফ আই ক্যান ড্রিঙ্ক দ্য ওয়াটার অফ জমজম, দেন পসিবলি আই উইল কুয়েঞ্চ দ্য থার্স্ট অফ মাই মাইন্ড। যদি আমরা জমজমের কুয়োর পানি যদি একবার পান করতে পারতাম, তাহলে হয়তো আমাদের হৃদয়ের যে তৃষ্ণা আছে সেটাকে হয়তো নিবারণ করতে পারতাম। এই যে জমজম, আমরা এই কাহিনিটাও হয়তো অনেকেই জেনে থাকি, এখন তো ইসলামিক কারণ আমরা সবাই দেখে থাকি। তো জমজম কিভাবে তৈরি হয়েছিল আমরা জানি, তাই না? হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যিনি স্ত্রী ছিলেন মা হাজেরা, উনি যখন ওনার দৌড়াদৌড়ি তো জানি আমরা পানির উদ্দেশ্যে, তিনি দৌড়াদৌড়ি করছিলেন, এবং ইসমাইল আলাইহিস সালাম কী করছিলেন, জাস্ট শুয়ে ওনার পাটাকে এরকম লাফাচ্ছিলেন, এবং ওনার গোড়ালি যেখানে টাচ করছিলেন, মাটিকে আঘাত করছিল, সেখান থেকে মা হাজেরা অবশেষে প্রচুর পরিশ্রম করার পরে, অক্লান্ত পরিশ্রম করার পরে দেখছেন যে ইসমাইল আলাইহিস সালামের গোড়ালের নিচ থেকে পানির ফোয়ারা যেন বেরিয়ে পড়ছে। তো এটা কি এক অলৌকিক ঘটনা নয়? আসলে আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করেছি, তাই না? শুধুমাত্র জান্নাতের আশায় এবং জাহান্নামের ভয়ে। তো এটার নামই হচ্ছে ইসলাম, অর্থাৎ না জেনে এই যে অলৌকিক ঘটনা, এই সমস্ত জিনিসের উপরে আমাদেরকে কিন্তু বিশ্বাস করতে হয়। আমরা তো ফেরেশতা দেখিনি, তাই না? ফেরেশতা দেখিনি, জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, তাও কিন্তু আমাদেরকে ঈমান রাখি। আর এই না দেখে ঈমান রেখেছি, আল্লাহকেও না দেখে ঈমান রাখি যে আল্লাহ আছেন, এটাই তো আমরা ইসলাম, তাই না? এটাই ইসলামের হচ্ছে মূল ভিত্তি। অর্থাৎ আমরা জানি
যে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। হে আল্লাহ, আমি ঈমান আনলাম ফেরেশতাদের উপর, আসমানি কিতাবের উপরে, জান্নাতের উপরে, জাহান্নামের উপরে, তাই না? বিভিন্ন জিনিসের উপরে আমরা ঈমান এনেছি না দেখেই। তো এই যে জমজমের রেফারেন্স, খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী, গল্প, শুনতে খুবই ভালো লাগে এবং অপরদেরকে শোনাতেও ভালো লাগে। তো আপাতত যেটুকু আলোচনা করলাম, আশা করছি ইনশাল্লাহ এখান থেকেই কোশ্চেন চলে আসবে। আরেকটা ইন্টারেস্টিং একটা আপডেট দিই আমি, সেটা হচ্ছে আপাতত আমি আলোচনা করলাম যে ইসলামিক রিলেটেড যে সমস্ত টপিক আছে সে সমস্ত টপিকে খুঁটিনাটি একটু আলোচনা করার চেষ্টা করলাম। আশা করছি এখান থেকে ক্লাস 5 to 9 পুরোটাই কভার হয়ে যাবে। আমি হয়তো আজকে রাতে সাধারণ জ্ঞান বা অন্যান্য জিকে কোশ্চেন নিয়ে, ইংলিশ নিয়ে আমি কিন্তু আজ রাতে বা কালকে একটা ভিডিও বানাতে পারি। জাস্ট ভিডিওটা দেখে নেবে, ওখান থেকে হয়তো তোমরা অনেক কোশ্চেন কমন পেলেও পেয়ে যেতে পারো, আশা করছি। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে, এবং বাচ্চাদের পাশাপাশি আমি বাচ্চাদের, ছাত্রছাত্রীদের, গার্জিয়ানসদের উদ্দেশ্য একটা কথা বলবো যে যদি আপনাদের ভালো লেগে থাকে বা ডেটা বেস মনে হয়ে থাকে ভিডিওটা, তাহলে আপনাদের বাচ্চাদের পাশাপাশি আরও অনেক গার্জিয়ানদের বাচ্চারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা যেটা ভালো বুঝবো সেটা অন্যদের সঙ্গে শেয়ার করে নিব। যদি প্রয়োজন মনে হয় আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, আবার নাও করতে পারেন। যদি আপনার ইচ্ছে হয় যে আপনি করবেন, এটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন, এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যা কিছু ইচ্ছে আপনি করে নিতে পারেন, আবার নাও করে নিতে পারেন, কোনো চাপ নেই। যদি মনে হয় যে অথেন্টিক এবং ডেটা বেসিস ভিডিও বানানো হয়েছে তাহলে অবশ্যই করে নিন, এবং অন্যদের সঙ্গে, এবং বাচ্চাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের বন্ধু বান্ধব, ভাই বোন আছে ছোটোখাটো, বা বড় দাদা দিদি যারাই আছে, বা মামাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, কাজিনস যারাই আছে, সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারো। নিজেরও ভালো হবে এবং আশা করছি অন্যদেরও সুবিধা হবে। তুমি হয়তো ভিডিওটা দেখলে, হয়তো কমন পেয়ে গেলে কিছু কোশ্চেন, হয়তো তুমি কোয়ালিফাই করে গেলে, কিন্তু তোমার খুবই কাছের ভাই বা কোনো ছাত্রীর হয়তো বান্ধবী আছে বা বোন আছে, হয়তো তুমি পাস করে গেলে, তোমার বান্ধবী হয়তো পাস করতে পারলো না। হয়তো এমন হতে পারতো যদি তুমিও পাস করলে, তোমার বোন বা তোমার ভাই, তোমার কাছের জনও পাস করে গেল, অর্থাৎ তোমরা একই মিশনে হয়তো অ্যাডমিশন নিতে পারবে তোমরা যদি পাস করে যাও। কিন্তু যদি একজন পাস করে যায় আর একজন যদি পাস না করতে পারে, সেটা তো একটু কষ্টেরই হবে, তাই না? একজন আর একজনকে ছেড়ে অন্য মিশনে থাকতে হবে। সেই কখন ছুটির ভ্যাকেশন চলবে, তখন ছুটিতে বাড়ি গিয়ে দেখা হবে। তো সেই উদ্দেশ্যে বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড বন্ধুদের মাঝে বা অন্যদের মাঝে সাবস্ক্রাইব করে নিতে পারো। জাস্ট এটুকুই, আর কিছু বলবো না। তোমাদের জন্য দোয়া রইল। আশা করছি সকলেই নিজের সেরা পারফরম্যান্সটা পরীক্ষা দিয়ে আসবে। এবার মোটামুটি 30,000 মতো ফর্ম ফিল আপ করা হয়েছে, অর্থাৎ আমাদের আন্ডারে আগামী 6 তারিখ আমরা ইনভিজিলেটর হয়ে বিভিন্ন এক্সামিনেশন সেন্টারে আমরা যাব। তো মোটামুটি আমাদের কাছে যে আপডেট আছে সেটা হচ্ছে মোটামুটি 30,000 মতো ছাত্রছাত্রী এবার পরীক্ষায় অংশগ্রহণ করবে। শুধু অনলাইন অ্যাপ্লাই হয়ে গেছে সেরকম আমি ডেটা দিলাম। কিছু কিছু সেন্টারে উল্লেখ করব আমি নেক্সট ভিডিওতে। কিছু কিছু সেন্টার এমন আছে যেখানে যেদিন পরীক্ষা হবে ওই দিনই কিন্তু ডাইরেক্ট ফর্ম ফিল আপ হবে। তো সেখান থেকেও আশা করছি মোটামুটি 1,500 যতগুলো আমাদের এক্সাম সেন্টার আছে, 1,500 ফর্ম ফিল আপ ওখান থেকে হয়ে যেতে পারে। তাহলে আমি কম বেশি 35,000 মতো টোটাল পরীক্ষার্থী কিন্তু এবার প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করবে। তার মধ্যে থেকে আমাদের কাছে যে ডেটা আছে, অনলি 15% হয়তো আলামিনের বিভিন্ন শাখায় পড়ার বা অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ আপনার গার্জিয়ানরা আপনাদের বাচ্চাদেরকে মানে অ্যাডমিট করাতে পারবেন। তো বাকি তাহলে আরও থাকছে যে 20,000 বাচ্চা হয়তো এখানে কোয়ালিফাই করতে পারবে না। তো সবাইকেই বলবো, সবার কাছেই একটাই আমি জাস্ট কথা তুলে ধরতে চাই যে এখনও পর্যন্ত যদি কোনো টপিক বাকি থেকে থাকে, এখনও টাইম আছে, আজকের দিন টাইম আছে, কালকে পুরো দিনটার সময় আছে, পুরোপুরি রিভাইজ করে নাও এবং নিজের সেরাটা দাও। তোমাদের
বাবা মায়ের দোয়া অবশ্যই তোমাদের সঙ্গে থাকবে, এবং একজন স্যার হিসেবে, স্যার বলি না, আমি নিজেকে ফেসিলিটেটর হিসেবে সবসময় পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যে এখনও স্যার হওয়ার বয়স হয়তো হয়নি, তো বাচ্চাদেরকে হেল্প করে থাকি, জাস্ট ফেসিলিটিগুলো দিয়ে থাকি এই কারণে। তো আমার তরফ থেকেও তোমাদের জন্য স্পেশালি দোয়া থাকবে, আল্লাহ তোমাদেরকে সাফল্যের স্বাদ চাকাক, এবং তোমাদের অভিভাবকদের যে সম্মান, সেই সম্মানকে আরও বাড়িয়ে তুলুক, এবং বাড়িয়ে তোলার জন্যে তোমাকে আল্লাহ তৌফিক দেন যাতে তুমি পাস করতে পারো এক্সাম। আশা করছি সবাই নিজের সেরা পারফরমেন্সটা দিয়ে থাকবে। এটুকুই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।